মনে প্রাণে আল্লাহকে, রসুল পাককে, নূর নবীকে, প্রিয় নবী, আবার নবীজির সম্মান। পৃথিবীতে নবুয়ত আর বেলায়েতের পালাটা হলো একে অপরের পরিপূরক। ইহা হলো একে অপরের পরিপূরক। বেলায়েত যার, নবুয়ত তার। বেলায়েতের ভাষায় যারা, নবুয়তের ভাষায় যারা নবী, নবী রসুল ওলি, আর নবী রসুল পয়গম্বর। আর বেলায়েতের ভাষায় তারা পীর, মুর্শিদ, গাউস, কুতুব, অলি, আফজাল, সাধু, গুরু, বৈষ্ণব, মনি ঋষি, আউলিয়া। আমার বেলায়েতের ইমাম হলো মাওলা আলী। মাওলা আলী প্রিয় নবীজি তার পবিত্র জবানে বলে, আমি যার মাওলা আলী তার মাওলা। নবীর নাম নেওয়ার সাথে সাথে একটু সম্মান করতে হয়। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার নাম নেওয়ার সাথে সাথে বৃদ্ধাঙ্গুলি চুম্বন খেয়ে মুখে চোখে লাগায়, তাকে সাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, যে আমার নাম নেওয়ার সাথে সাথে সম্মান করে, আমি কাল হাসরের মাঠে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দিব। এই জন্য আমার নবীকে সম্মান দিতে হয়। নবী হাজির এবং নাজির। নবী আচ্ছা কুল্লে নাফসি যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃতের স্বাদ তার গ্রহণ করতেই হবে। এটা আল্লাহর পবিত্র জবান জানিয়ে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, কোরআন কালামে। আচ্ছা আমার নবী যদি থাকতো পৃথিবীতে, আমার নবীও কিন্তু পর্দা নিয়েছেন, স্থানান্তরিত হয়ে গেছেন, বেসাল হয়ে গেছেন। তিনি কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় গেছে। কিন্তু আমার জানা দরকার হলো, আমার রসুল যদি বলতো যে আমি কাল কিয়ামত পর্যন্ত থাকবো, আল্লাহ রাখতো কিনা? রাখতো। আচ্ছা, আমার আল্লাহর রসুলও থাকে নাই। তার সামাজিকতার 63 বছর বয়স, আধ্যাত্মিকতায় তিনি হায়াতুল মুরসালিন নবী। আমার প্রশ্ন, ওনাকে যখন আজরাইল পাঠাইলো, আল্লাহ বলল যাও আমার দুস্তের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, গিয়ে সালাম পেশ করো, বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমাকে আল্লাহ পাঠাইছেন, আপনি যদি যাইতে চান তাহলে আমি আপনাকে নেব, যাইতে না চাইলে আল্লাহ আমাকে বলছে আমি আপনাকে নেব না। আমার জানা দরকার, হুজুর পাক চইলা গেছে, উনি যদি কাল কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে থাকতো, আমাকে ক্ষতিটা হইতো কি? হ্যাঁ, উনি যদি থাকতো, উনি যদি কাল কিয়ামত পর্যন্ত আমার নবী বাশারি হালিয়াতে থাকতো, আমি জানতে চাই আমাকে ক্ষতিটা হইতো।
আর ওই যে মালাকাল মউত আছে, তার নাম হলো আজরাইল। ও জানটা কবজ করছে, সম্মানেই করুক, সম্মানের সহিত জানটা রুহুটা নিয়ে আইছে। এখন নিয়ে আইছে, আমার জানা দরকার এই রুহুটা রাখছে কোন জায়গায়। কি কন আপনারা? হ্যাঁ, রাখছে কোন জায়গায়? 3 দিন 72 ঘন্টা ঘুরছে। একবার নিয়ে গেছে ইল্লিনে, আবার নিয়ে গেছে সিজ্জিলিনে, আবার নিয়ে গেছে আরাফে, একবার আসমানে, একবার জমিনে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু, পাখি, সিংহা, রূপ, এই তামাম পৃথিবী 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, তামাম পৃথিবীর মধ্যে আজরাইল শুধু তার জানটা নিয়ে ঘুরছে। কোন জায়গায় বেহেশতেও গেছে, দুজকেও গেছে, তারপরে ইল্লিনে গেছে, সিজ্জিলিনে গেছে, আরাফে গেছে। যে জায়গায় গেছে কইছে এইটা রাখার মতো আমাগো সাধ্য নাই। এত বড় ভান্ড আমাদের আর নাই। আমি জানতে চাই, এই যে 72 ঘন্টা 3 দিন যে আজরাইল ঘুরলো, কোন জায়গায় যে পাইলো না এই রুহুটা থুইবার নিয়ে রাখার জন্য, আমার জানার দরকার অবশেষে এই রুহুটা রাখছে কোন জায়গায়। 1 2 নাম্বার হইল এই যে 72 ঘন্টা 3 দিন, 2.5 দিন, 3 দিন মতান্তরে 3 দিন 2.5 দিন কোন 2.5 দিনই কই, 3 দিনই কই, 72 ঘন্টায় কই। এই 3 দিন যে আজরাইল খালি ওই কাজেই ব্যস্ত আছে, খালি যে জানটা নিয়ে রুহুটা নিয়ে খালি যে জায়গায় জায়গায় ঘোরাঘুরি করছে। এই 3 দিন কি দুনিয়ায় কোনো মানুষ মরে নাই? এটাও তো কথা ঠিক। হ্যাঁ, যদি মইরা থাকে আমার জানা দরকার কোন আজরাইলে জান কবজ। এটাও একটা কথা, এটাও বাজার আপনার কাছে আমি আজকে চাই। কারণ হইল, কারণ জবাব তো দিবই, জবাবটা দিব কেমনে করে তা আমি জানি। আমি জানি কেন, আমি তো একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ। আপনি মুরব্বী। এই যে কিছু কিছু আমার নাতি ভাইরা বসে রয়েছে, ওদের দেখে আমার হৃদয়টা আরো বইরে গেছে। আমার দয়াল কইছে নাতি হইলো বেস্তের বাতি। ওরা আমার নাতি, ফকিরা বলল আমার ভাগ্নে, আমি তার মামা। আচ্ছা আচ্ছা, তারই ছেলে পেলে এই হিসাবে আমার নাতি। ওরা হলো আমার নাতি, নাতি মানে বেস্তের বাতি। সব আমরা আজকে। আমি আর একটা প্রশ্ন জানতে চাই, নবী পাক এই যে বেহুশের চৈতন্য দান এই কথাটা আছে, আল্লাহ বলছে হে দুস্থ আমি আপনাকে অপূর্ব রূপে সাজাবো। অপূর্ব রূপে আমাদের সুফি আব্দুল মজিদ চান পীর সাহেব, আমি তার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। তার দরবারেও আমি একবার গিয়েছিলাম চরণ ধুলি নেওয়ার জন্য। গানে গানে হোক, যেভাবে হোক, ওনার সুফিয়াজমের যতটি বই আছে আমার সবটি বই আমাকে বিনামূল্যে দান করছে। আমি তাকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। তারও লেখা অনেক ভালো, অনেক ভালো। যেই পরে হেই কয় আর একটা বই আইনা দিও। আমি আমার দিছে, আমি দিলে আর আমি আবার পাবো কেমন? তাই যাক, আবার গান টান শেষ হইলে দয়ালের দরবারে যাবো, যেটি যেটি পছন্দ ওইটি নিয়াম, যেটি যেটি পছন্দ হয় ওইটি আমি বাজানের দরবার থেকে নিয়ে আসবো। অনেক অনেক অসংখ্য বই আছে, অনেক বিষয় আছে, পীর মুরিদের কর্তব্য আছে, তাজিমে আছে, মাজারের গুরুত্ব আছে, তারপরে সুফি মসজিদ গীতি আছে। প্রত্যেকের আমার অপূর্ব রূপে সাজাবো। অপূর্ব রূপটা কি? যা 312 জন 13 জন নবী এদেরকে সাজাই না, একমাত্র আমার নবীকে সাজাইছে। সে হলো অপূর্ব নবী, সে হলো নূর। শুধু নূর না, উপরেও নূর, নিচেও নূর,
ডাইনেও নূর, বামে চোখ দুইটা, নূর মাথার চুল, নূর লোম, নূর দাড়ি মোবারক, নূর তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ প্রত্যেকটা জিনিসটাকে পবিত্র, এতে কোনো সন্দেহ। না তার পায়ের যে জুতা, এই জুতাটাকেও বলতে হয় পবিত্র। জুতা মুবারক, মুবারক মানে পবিত্র। দাড়ি মুবারক, চুল মুবারক, চেহারা মুবারক, হস্ত মুবারক, পৃষ্ঠ মুবারক, হ্যাঁ, পদ মুবারক, জুব্বা মুবারক, লাঠি মুবারক, জবান মুবারক, জুতা মুবারক, সমস্ত জিনিসই পবিত্র। আমার রসুল পাকের সাথে আর কারো তুলনা নাই। শুধু তাই নয়, অপূর্ব রূপেই যে সাজাইছে তা না, 10টা মতান্তরে 12টা তহুফা দান করছে আমার রসুলকে, যা অন্য নবীদেরকে করে নাই। এই 10টা তহুফার নাম কি, ইহা কিভাবে সাজালো, এরই বা অর্থটা কি? একটা গান করব, সাধক হালিম বয়াতির একটি গান, বেলায়েতের গানটা গাওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনারা যেভাবে সুন্দর পরিবেশ দিয়েছেন, অথই জলে পানি পানি, অথই জলে, অথই জলে মানিক পানি হইলে তু শরীরে তৌহিদ সাগর, কঠিন পানি রে তৌহিদ সাগর, কঠিন পানি। চলে সাগর দ্বিধারাতে, বেলায়াতে চলে সাগর, বেলায়াতে প্রেমের দ্বারা, গোপনে প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনে গাইতে বন্ধু পানিরে তৌহিদ সাগর, কঠিন পানি রে তৌহিদ সাগর, কঠিন পানি। আসরারে কাররার মাওলা কায়নাত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, আল্লাহ নামের পরেও হু, মাওলা আলী নামের পরেও হু। ওয়াজহু মানে চেহারা, এটা কার চেহারা? এটা স্বয়ং আল্লাহর চেহারা। এই জন্য আমার নবী বলছে, আমি হইলাম এলেমের ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আলী। আলী। কবি বলছে, উদয়ের পথে শুনি কার বাণী, অহে ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয় নাই। কারণ আল্লাহ
গলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর ওলি। তাই তাই ওলি ছাড়া আলীকে পাওয়া যায় না, আলী ছাড়া রসুলকে পাওয়া যায় না। আর রসুলকে যে দেখছে তার আল্লাহ দেখার আর কোনো বাকি। হ্যাঁ, এই জন্য বলছে মান রাইয়ানি আহাতুনিল্লাহ ইবনে আবু তালিব, আমাকে সেইজন চিনেছে যিনি আবু তালিবের বেটা হযরত আলী। আলী ব্যতীত আমাকে আর কেউ চিনতে পারে নাই, আলী চিনছে আমার রসুল পাক রে। আর দয়াল নবী বলছে মান রায়ানি ফাকাত রায়াল হক, যিনি আমাকে দেখছে তিনি স্বয়ং আল্লাহকে দেখেছে। এটা আমার কথা না, আমার কথা না। রাসূল পাক নূর নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের তামাম পৃথিবীর মধ্যে যেখানে সৃষ্টি নাই সেখানেও নবী আছে, যেখানে সৃষ্টি সেখানেই নবী। এই নবীর সম্মান যে ছোট করবে, নবীকে যে ছোট জানবে, আহা, তার ইবাদত বন্দেগী কখনো মালিকের দরবারে কবুল হবে না। আরে যে চিনেছে জুয়ার বাটা, তরিকতে সাঁতার কাটা, যে চিনেছে তরিকতে সাঁতার কাটা, বেলায়েতে মালের কথা, বেলায়েতে বেলায়েতে মালের কথা, ওই নবীর দম রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে মা, ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি সাপট, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি সাপট, কলম হলে জানি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি
সাগর কঠিন পানি অথাই জলে মানিক পানি অথাই জলে মানিক পানি হইলে শরীরে কঠিন পানি কঠিন পানি অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডোবারি অতুল জলে মানিক পাবি বা অথই জল কিংবা অতুল জল হলে প্রেম ডোবারি যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়েতে মালের কোঠা সেই নদীর কান্দিল ধ্যানেতে ডুবিলে রে মন ফুটে উঠবে গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি স্বপন কলব হলে জারি চলে সাগর ধারাতে তিন ধারা একটাকে হরনাল করনাল মিনাল বলা হয় একটা ডাইনে একটা বামে আর একটা মাঝখানে এটাকে হরনাল করনাল মিনাল বলা হয় চলে সাগর ধারাতে নবুয়াতার বেলায় প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তৌহিদের সাগর তৌহিদ মানে একাত্মবোধ কঠিন পারি আমার রসুল পাকের আমার মাওলা আলী আমার রেজাউল হক আমার বন্দে আলী আমার ঠান্ডু চান এই দয়ালদেরকে উদ্দেশ্য করে আমি ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেবের একটি গান গাওয়ার চেষ্টা করব সকলকে অশেষ 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 ধন্যবাদ এত সুন্দর পরিবেশ আজকে পেয়েছি জীবনটাকে অনেক ধন্য মনে করলাম নামের বলে অথই চলে আমার রাজাউল হকের নামের বলে অথই চলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই বলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেব সত্য আনন্দে প্রাণ দেব খেলায় নাম নিলে হয় দেহ বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাবা ফলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাবা নাম সারা নাই কাট্য নাম সারা নাই কাট্য শিল্পী তাই যদি কেউ নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে
হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ছাড়াও একটা নাম আছে, নামি যখন আমার রেজাউল হকের নামটা আমি স্মরণে রাখি, আমার বন্দে আলীর নামটা স্মরণ রাখি, আমার ঠান্ডু বাবার নাম, তার চেহারা, তার বর্জক, তার ছেকেল ছোরত্রা অমনি এসে আমার সম্মুখে হাজির এবং নাজির হয়ে যায়। তখন যদি আমার মস্তকটা উঁচু থাকে তাহলে আমার অপরাধ হয়, এজন্য আমি 2 হাত জোড়াত করছি, আমার রেজাউল করিম তো এখানে হাজির নাজির আছে। বান্দার কাছে তার আল্লাহর নাম, মালিকের নাম, মহান স্রষ্টার নাম। প্রিয় নবীজির কাছে নবীজির নাম, উম্মতের কাছে বান্দার কাছে আল্লাহর নাম, একজন ভক্তের কাছে তার গুরু নাম। আমার রেজাউল হকের নামটা যে কত মধুর, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম আমার প্রাণের চাইতে প্রিয়, আমার মুর্শিদের নাম। তাই তো যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, ওই নামটাই আমার সঙ্গের সারথি। সৈয়দ কালো শাহ ফকির বলছে না, সঙ্গের সারথি মাওলার নাম রে, সঙ্গে কেউ যাবে না, যাবে আমার দীনবন্ধু, আমার রেজাউলের নামটাই আমার সঙ্গে যাবে। ও মুর্শিদ, ও ঠান্ডু চান, ও বন্দে আলী, কৃপা করে তোমার দাসের প্রতি একটু সুনজর রাখো। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, যাই যদি কেউ গাছতলায় নামের বলে অথই জলে পাথর ভাসিয়ে যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, যখন আমার দীনবন্ধুর নামটা নই আমি নিতে নিতে যেন আমার দেহটা পরিশুদ্ধ হয়ে যায়, আমার মধ্যে যেন অহমিকা না থাকে, হিংসা না থাকে, নিন্দা না থাকে, গৌরব না থাকে, কামনা বাসনা না থাকে, আমি যেন ওই নামের মাঝে বিলীন হয়ে সমস্ত কিছু উদার করে দিয়ে আমি যেন আমার রেজাউল চাঁদের নামের চরণে সমস্ত কিছু অর্পণ করে আমি যেন নিজের মধ্যে তা বাস্তবায়ন করতে পারি। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই সীতাকে ছিঁড়ে নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ আনন্দে প্রাণে উঠে না, নাম নিলে হয় দেহ
ধরিয়া ডাকবি যদি রবে না তো ভবের বেদী নাম ধরিয়া ধরিয়া ডাকবি যদি রবে না তো ভবের চালালে পাই কেন রাখে চালালে পাই কেন রাখে করলে সবই দেখা যায় নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ সত্য আনন্দে প্রাণে উঠে নাই নাম নিলে হয় দেহ গুরুর নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদী নাম ধরিয়া নাম ধরিয়া ডাকবি যদি হবে না তোর ভবের চালালে পাই কেন রাখি চালালে পাই কেন রাখি করলে ছবি দেখা নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় অসুস্থ আনন্দে প্রাণে উঠে নাই নাম নিলে হয় অসুস্থ নামের বলে অথয় চলে ওই নামের বলে অথয় চলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ সুন্দরে মন আনন্দের প্রাণে উঠে নাই নাম নিলে হয় দেহ সুস্থ আনন্দের প্রাণে উঠে নাই নাম নিলে হয় দেহ সুস্থ আনন্দের প্রাণে উঠে নাই নাম নিলে হয় দেহ ওই যে টাকা আছে, ওই যে টাকা আছে। আমাদের সাকওয়াত হ্যাঁ, এই সব বলে সে কাম করে ভালো। হ্যাঁ আমাদের নাজমুল বাসিয়ালাকে 100 টাকার মাধ্যমে ভালোবাসা দিলেন। আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে জি আজকের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। এই দুইটি ধারা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের অন্যতম গায়ক জনাব শরীয়ত সরকার মুরব্বী মানুষ, হ্যাঁ হ্যাঁ, উনি আমার মামু হয়। মানে আমার দাদার শালা। আজে বাজে কথা কস কে তোরা? তিনি আজকে বেলায়েতের ভূমিকায় গান করলেন, কথা বললেন। হ্যাঁ আর এই নবুয়তের ভূমিকায় দু একটি কথা গান বলার জন্য আমি অধম ফকির আবুল সরকার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আল্লাহর হস্তে আপনারা ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। গান হলো, প্রশ্ন হলো কয়েকটি। তার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ পাক আজরাইলকে পাঠাইলেন আমার নবীজির দরবারে। আজরাইল তুমি যাবে, তাকে সালাম দিবে, সম্মান জানাবে।
এরপরে তাকে তুমি জানাবে, তুমি তাকে বলবে সে যদি আসতে চায় তাহলে আনবে। তার আগের একটা কথা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার হুজুর পাকের বেলায় কিন্তু ভিন্ন হল। আল্লাহ তাকে থাকার সুযোগ দিলেন এবং বললেন সে যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায় আমি তাকে থাকতে দিব। এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও উনি থাকলো না। এই না থাকার কারণটা কি? থাকলে ক্ষতিটাই হইতো কি? আর যদি থাকতো তাহলে তো আমরা যে কোনো বিষয়ের সমাধান তার কাছ থেকে আমরা পাইতাম। এর কারণটা কি? এরপর আজরাইল তার রোগ মুবারক নিয়ে ঘুরতে লাগলেন। 2.5 দিন 3 দিন ঘুরলেন। এরপরে রুহটা কোথায় রাখা হইল সেটা যেমন তেমন। এই যে 2.5 দিন 3 দিন যে আজরাইল ঘুরলো রুহটা হাতে নিয়ে, এই 2.5 দিনের মধ্যে কি মানুষ মরে নাই? মারা গেলে এই যে আবার কোন আজরাইলে মারলো? এখন আর একটা প্রশ্ন, আমার আল্লাহ তাকে 10টা পুরস্কার দিয়েছিলেন, তা কি অপূর্ব রূপে সাজিয়েছেন সে বিষয়টি আলোচনা করার জন্য বলছেন। এই প্রশ্নগুলি করছেন। 2টা গান শুনলাম, অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি, তৌহিদের সাগর কঠিন পারি, তৌহিদে ডুবিলে মন খুলে যাবে তোর দিব্য নয়ন, নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলম হবে তোর জারি। চলে নদীটি ধারাতে নবুয়াতার বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, সেই সাগরের জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা, বেলায়েতে মালের কোঠা আছে ওই নদীর গম্ভীরি। লাস্টে বলা হইল ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, তৌহিদ সাগর কঠিন পারি। মায়েরা কথা হয়, অনেক ভালো ভালো কথা হইল। তা মনে করছিলাম মামার আনলাম আমাকে এলাকায়, আমি একটু জিরেবো, তাতে আমার নিরেবের দিছে। এই অভ্যেসটা ওনার গেল না। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রশ্ন করছেন, আপনি ভরসা রাখেন, আল্লাহ মালিক ভরসা। একটা গান আগে শোনাই, তারপরে আমি দেখি কি করা যায়। এই যে রাখিলেন নবীজির তরে, রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক জাত। এই যে রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক জাত, যার নাম হলো মোহর নবুয়ত। রাখিল নবীজির তরে আল্লাহ পাক জাত, রাখিল নবীজির তরে আল্লাহ পাক জাত, মোহর নবুয়ত, মোহর নবুয়ত। চলে
নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মোল্লা। 70,000 বছর ভরা জিকিরেতে মগ্ন রয়ে গান। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ সত্তর হাজার বছর ভরে জিকিরেতে মগ্ন রয়। জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন। ওই জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন। চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ। মহল নবুয়ত যার নাম মহল নবুয়ত। রাখিল ছোট ছোট বাজাও একটু। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মোয়াল্লা। 70,000 বছর ভরে জিকিরেতে মত্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন। চতুর্দিক ঘুরাইয়া তারে করিলেন সাক্ষাৎ। সূরা আল ইমরান, সূরা আল ইমরান সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রোজে আজলের উপরে নূরে মুহাম্মদী সত্তাকে কুরসির উপর রেখে সমস্ত রূহকে আল্লাহ দর্শন করাইলেন, দিদার করাইলেন, দেখানো হলো। এজন্য প্রত্যেক পয়গম্বর নবীদের, পয়গম্বরদের ওলিদের কাছ থেকে স্বীকৃতি দেওয়া হয়, তোমরা যখনই দুনিয়াতে যাবে তোমরা আমার নবীর সম্মান প্রচার করবে। এটা সূরা আল ইমরান, যেটাকে ঈদে মিলাদুন নবী বলা